গ্রামের শেষ প্রান্তে একটি খুব পুরনো বটগাছ ছিল। সেই বটগাছে একটি মেছো ভূত থাকতো। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, দেখতে দেখতে যে কিভাবে দুপুর হয়ে গেল। আমার এই মাছটার কথা আবার মেজো বোন না টের পায়। কি যে করি এখন। ওই রাস্তা দিয়ে একটি নাপিত একটা মাছ নিয়ে যাচ্ছিল। ঠিক তখন ওই মেছো ভূত আজ থেকে লাফিয়ে তার কাছে এসে পড়ল। অনেকদিন মাছ খাইনি, মাছটা আমাকে দিয়ে যা। এই শুনে নাপিত অনেক ভয় পেয়ে গেল এবং মেছো ভূতের কাছে গেল। মাছ নিয়ে কোথায় যাস? মাছটা আমাকে দিয়ে যা। এই মাছটা বড্ড ছোট, এই মাছটা খেলে আপনার একটুও পেট ভরবে না। ঠিক কথাই বলেছিস, ওই মাছটা খেয়ে আমার কোনো লাভ হবে না। তুই বরঞ্চ আমার জন্য কালকে একটা বড় কাতলা মাছ আনবি, নাহলে আমি তোর কালকে ঘাড় মটকে খাবো। এই শুনে নাপিত অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। আচ্ছা মেছো, আমি আপনার জন্য কালকে একটা বড় কাতলা মাছ আনবো। পরের দিন নাপিত একটা বড় কাতলা মাছ নিয়ে মেছোর কাছে যেতে লাগলো। ওই মেছোকে আজকের আমি উত্তম মধ্যম শিক্ষা দেব। মেছো ভূতের কাছে পৌঁছে নাপিত তাকে বলল, ও মেছো, আমি আপনার জন্য বড় একটা কাতলা মাছ এনেছি, তাড়াতাড়ি নিচে নামুন। অত বড় কাতলা মাছ দেখে তো আমার জিভে জল চলে এলো রে। দাঁড়া, আমি এখনই যাচ্ছি। এই বলে মেছো ভূত মাছ খাওয়ার লোভে নিচে নেমে এলো। দে দে, মাছটা আমাকে দে। মাছটা নাপিতের কাছ থেকে নিয়ে মেছো ভূত গাছের ডালে উঠতে লাগলো এবং সেই সুযোগে নাপিত সেখান থেকে চলে গেল। গাছের ডালে মেছো উঠে মাছটায় সবে কামড় দিল, অমনি ওরে বাবারে, দাঁতগুলো সব গেল রে। এটা মাছ না অন্য কিছু? এই বুড়ো বয়সে যে কটা দাঁত ছিল সবগুলোই পড়ে গেল মনে হয়। ওই নাপিতটা এবার রাস্তা থেকে যাক, তারপর আর দিচ্ছি ঘাটটা মোটকে। আসলে নাপিত আগের দিন কামারের দোকান থেকে একটি লোহার বড় কাতলা মাছ মেছো ভূতের জন্য তৈরি করে এনেছিল তাকে জব্দ করার জন্য। এই ঘটনার পর থেকে নাপিত আর কোনোদিনও বটতলার রাস্তা দিয়ে বাড়ি যেত না। বন্ধুরা, আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর মজাদার কার্টুন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য।